আচ্ছা হাত দাও না, তুমি এসে চলে এসো, আর আমি একে দেখাবো, চলে এসো, ঘুরে এসো, ঘুরে এসো। না হাত দাও, একদম কম হাত, ঠিক আছে। জাযাকাল্লাহু খাইরান ওয়াহসানু জাযা, জাযাকাল্লাহু খাইরান, থ্যাংক ইউ। যাও ওখানে যাও, আর যাও। এটা কি আছে? গাড়ি লাগে, কোসি গাড়ি লাগে। আর কি আছে? তোমরাও এনেছো? আসলে কি নিচ্ছ? আর আমি বলতে পারবো না। হ্যাঁ আলামিনের ভিডিওটা করা হবে নাকি? শোনো ইয়ে ভিডিও কাটবে না, ঠিক আছে? তুমি এসো, তুমি এসো, আমি দেবো না তো ওটা মাথায় আমরা যে আসতে বলতে এই আচ্ছা তো ওখানে যাবো। এটা আলামিনকে দেবে, এটা আর তুমি কি ভিডিওটা অন করবে একটু, না আলামিনকে দেবে ততক্ষণ তুমি ভিডিও করবে। আলামিন এসে ওইটা নিয়ে এসো তো ভিডিওটা স্টেট দাবি দিতে, স্টেট দাবি দিতে এটা তো সম্মান করতে হবে। আলমকে দাও, আমি কিছু কিছু কথা বলি। প্রথম তো বলো এটা জায়েজ আছে কি জায়েজ নেই? হ্যাঁ আমি সরেছি এর পাশে তারপরে শরিয়াতে এর কোনো এ নেই, অস্তিত্ব নেই। এবার রইল কথা, এটা যে জায়েজ না জায়েজ আমি বলছি না, এটা ওই সময় দেওয়া তোমাদের বৈধ হবে যখন তোমরা প্রস্তাবকে টিচার্স জন্য দিলে না। এটা টিচার্স ডে আজকে 5 সেপ্টেম্বর, যার কারণে তোমরা এটা দিয়েছো। তো এটাকে দেওয়া ওদের জন্য মানে বৈধ হবে যারা প্রতিনিয়ত টিচার্সকে সম্মান দেয়। আর প্রস্তাবকে যারা প্রতিনিয়ত সম্মান দেয় তাদের জন্য এই সমস্ত টিচার্স ডে করা হয়, করলে প্রবলেম নেই। তাছাড়া আরেকটা জিনিস বলি, এখন আজকে এই 5 সেপ্টেম্বর যেখানে টিচার্স ডে হয়েছে সেখানে কিন্তু গান বাজনা ভিডিও উল্টোপাল্টা কাজ হচ্ছে। শরিয়াতে এই সমস্ত কাজগুলো মানা। তাছাড়া যে তোমরা এটা করেছো না, এটা কোনো প্রবলেম নেই। সত্যিকারে যদি তোমরা ওস্তাদকে ওস্তাদের মতো সম্মান করে থাকো তাহলে এই যে তোমরা এই গিফট করলে ওস্তাদকে, এটা কোনো প্রবলেম নেই। তাছাড়া অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম হয়ে থাকে, অন্যান্য টিচার্স ডেতে যে সমস্ত আজকে অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানে কিন্তু শুরুতেই গান বাজনা, অনেকে বিভিন্ন রকম মানে স্কুলের গান, শিক্ষকদের নিয়ে গান, এগুলো কিন্তু একদম বৈধ হচ্ছে। কেননা এগুলো হচ্ছে খ্রিস্টানদের কৃষ্টি কালচার। আর আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যারা যে ব্যক্তি অন্য কোনো বেধর্মীদের অনুসরণ করবে, অর্থাৎ বেধর্মীরা কিন্তু আজকে 5ই ডিসেম্বর 5ই সেপ্টেম্বরে আজকেও তারা টিচার্স ডে করেছে, কিন্তু তারা কি করেছে জানো? তারা বিভিন্ন রকম খারাপ মানে ড্রেস করেছে, বিভিন্ন রকম খারাপ ড্রেস করার সাথে সাথে বিভিন্ন রকম উল্টোপাল্টা গান ব্যবহার করেছে, মিউজিক ব্যবহার করেছে, যেগুলো শরিয়াতে একদম বৈধ না, শরিয়াতে একদম জায়েজ নেই। সুতরাং তোমরাও যদি এরকম টিচার্স ডেতে যদি এরকম বিভিন্ন রকম খারাপ কার্যকলাপ করো, যেমন তোমরা হিজাবের সাথে আসো আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যান্য যেখানে যাবে তুমি সেখানে হিজাব ছাড়া বিভিন্ন রকম খারাপ ড্রেসে বিভিন্ন রকম মিউজিক বাজিয়ে এই সমস্ত তারা সংগঠন জানিয়ে এটা শরিয়াতে একদম জায়েজ নেই। শরিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি বেধর্মীদের অনুসরণ করবে, বেধর্মীদের অনুসরণ মানে কি, যে ওই রকম গান বাজনা বিভিন্ন রকম খারাপ ড্রেস, একবার বলি বিভিন্ন রকম খারাপ ড্রেস করবে, হ্যাঁ বিভিন্ন রকম এই সমস্ত মিউজিক ব্যবহার করবে, এগুলো কিন্তু শরিয়াতে মানা, কিন্তু আমরা এগুলো করিনি। আর তোমাদের কাছে এটা আপিল, এটা আবেদন, শুধু একদিন না, টিচার্স ডে একদিন হয় না, অবশ্যই একদিন এই অনুষ্ঠানটা হয়। তাছাড়া কিন্তু শিক্ষকের সম্মান, শিক্ষকের ইজ্জত সম্মান প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সেকেন্ডে করা দরকার, শুধু একদিনের জন্য করলে এটা ঠিক হবে না। ঠিক তেমনইভাবে তোমাদের মাদার্স ডে হয়, মাদার্স ডে ওই রকম। মাদার্স ডে পুরো সারা বছর আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলাম, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলাম, মা আমাকে বললো এদিকে যাও, আমি গিয়েছি এদিকে,
মা আমাকে নামাজের কথা বলছে, আমি দেখছি সিরিয়াল। মা আমাকে যা বলবে তার উল্টোটা আমি করে এসেছি। আর মাদার্স ডে যেদিন হচ্ছে সেদিনকে আমি মায়ের গায়ে ক্ষিপ্ত দিচ্ছি, মায়ের গলায় গোলাপ ফুল দিচ্ছি। এটা কিন্তু মাদার্স ডে কোনো থাকলো না, সম্মান থাকলো না, কোনো মান থাকলো না। মাদার্স ডে মা হচ্ছে প্রতিনিয়ত। মায়ের বলা হয়েছে যে যদি তোমার শরীরের চামড়া দিয়ে যদি মায়ের তুমি জুতো পরে দাও, তা মায়ের যে ঋণ, ওই 10 মাস 10 দিন যে পেটে থাকে সন্তান, এর ঋণ কখনো কোনো দিন কোনো সন্তান কখনো আদায় করতে পারে না। মায়ের এই যে পেটে থাকার যে কষ্টটা কোনো বাচ্চা কোনো সন্তান কখনো আদায় করতে পারে না। ওই জন্য মাকে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডের জন্য মাদার্স ডে, অর্থাৎ মাকে সম্মান ইজ্জত করা হয়। বুঝেছো? সুতরাং আজকে টিচার্স ডে, তোমরা যার কারণে এত কিছু করেছো, এর থেকে তোমাদের প্রত্যেককে, তোমাদের সবাইকে, এই বাচ্চাদেরকে নিয়ে আমাদের এই সমস্ত বড় বড় বন্ধুদের সবাইকে অনেক অনেক শুকরিয়া, শুকরান জাজিলা। আওয়াজ এই তোমাদের সবাইকে তোমাদের সবাইকে শুকরান জাজিলা, জাযাকাল্লাহু খাইর ওয়া আহসানুল জাযা। আল্লাহ তোমাদের অনেক বড় মানে মাপে মহিষী নারী হওয়ার তৌফিক দান করুন, বলো আমিন। তোমাদের অনেক অনেক শুকরিয়া, প্রত্যেকটা ছোট্ট থেকে নিয়ে ছোট্ট ছোট ভাই যারা আমার এই খুশি হয়ে আমার শিক্ষক, আমি যেহেতু তোমাদের শিক্ষা ইসলামী শিক্ষা দিচ্ছি, যার কারণে তোমরা আমাকে ভালোবেসে এইগুলো দিয়েছো, এই জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক জাযাকাল্লাহু খাইর ওয়া আহসানুল জাযা, জাযাকাল্লাহু ফিল আলামিন। একটা কথা বলি শোনো, যে তোমরা জানো তোমাদের একটা বাপ আছে, কিন্তু তোমরা আজকে যারা স্কুলে গিয়েছিলে, মাদ্রাসায় গিয়েছিলে, তোমাদের টিচার্সরা অবশ্যই বলেছে যে প্রত্যেকটা ছাত্রের জন্য, প্রত্যেকটা বাচ্চার জন্য তাদের 3টে করে মা থাকে, 3টে করে বাপ থাকে। ভাবছো হয়তো 3টে বাপ কেন, আমার তো বাপ একটা, যিনি আমার জন্ম দিয়েছেন, হ্যাঁ ওটাও তোমাদের বাপ, কিন্তু 3টে বাপ কারা? একটা হচ্ছে তোমাদের জন্মদাতা, আর একটা হলো তোমাদের যারা শিক্ষা দেয়, আর একটা হলো তোমরা এখন বাচ্চা হচ্ছ, যখন বয়স হয়ে যাবে তোমাদের, বিয়ে হয়ে যাবে, তোমাদের শ্বশুর আব্বারা, এই হচ্ছে 3টে বাপ। একটা জন্মদাতা, আর দ্বিতীয় হচ্ছে তোমাদের শিক্ষক, আর তৃতীয় হচ্ছে তোমাদের শ্বশুর আব্বা। এই 3টে বাপ আছে। কিন্তু যত শিক্ষক আজকে মানে তোমাদের অনুষ্ঠানে বক্তব্য রেখেছে, সবাই বলেছেন এই 3টে শিক্ষকের মধ্যে থেকে সব থেকে উন্নত মানের, সব থেকে গুরুত্বপূর্ণ বাপ হচ্ছে তোমাদের শিক্ষক। কেননা এই জন্য শিক্ষক যে তোমাদের অন্ধকার থেকে আলোর মুখ দেখায়। এ দেখো, মূর্খতা একটা অন্ধকার, আর শিক্ষা হচ্ছে একটা জ্ঞান, তাই না? ওই জন্য তো কবি বলেছে, শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই গতি। শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই গতি। শিক্ষা তোমাদের আনতে পারে মানে জাতির শুভেচ্ছা স্বাগত। বুঝতে পেরেছো? ওই জন্য যেমন আমি তোমাদেরকে একটু আগে আমি বন্ধুদেরকে বলছিলাম যে মেসির নাম সবাই জানে, পুরো দুনিয়া মাফিক প্রত্যেকটা বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত মেসির নাম সবাই জানে। মেসির একটা ঘটনা বলি শোনো, মেসির নাম বলি শোনো। মেসি যখন বাচ্চাবেলায় তাকে কি করতে জানো, সে ওই নালা নর্দমা পরিষ্কার করতো, ওখান থেকে মাল খারাপ ওই সমস্ত নোংরা তুলে ও গাড়ি ভর্তি করতো। ওর আব্বা কিন্তু ওকে জন্ম দেওয়ার পরে বাপ বিদায় নিয়ে চলে যায়, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু ওই যে মেসি ছিল, সে একদম মানে নোংরা কাজ করতো, কিন্তু টাইমে ও খেলাধুলাও করতো। তো একদিন কোথাও খেলা করছে, তো একজন খেলোয়াড় যে যারা খেলা শেখায়, সে ওই মেসির খেলা দেখেছে। মেসির খেলা দেখার পরে দেখছে যে এই ছেলেটাও সত্যি যদি এর ভবিষ্যৎ ভালো করে খেলা শেখানো যায়, তাহলে এর ভবিষ্যৎ অনেক কিছু করতে পারবে। সেখান থেকে মেসিকে তুলে নিয়ে যাওয়ার পরে সেখানে ও খেলা শেখায়। ওর খেলা শেখাতে আজ এমন একজন বড় খেলোয়াড়, বিশ্বের সব থেকে মানে বেশি গোলদাতা হচ্ছে মেসি, এবং বিশ্বের সব জায়গায় ওর নাম। ওর কৃতিত্ব কি করে ও এত বড় হয়েছে? শিক্ষকের কারণে। শিক্ষক, ও কিন্তু একজন মানে বেকার ছেলে ছিল, সেখান থেকে ওকে তুলে নিয়ে একটা আলোর রাস্তা দেখিয়েছে শিক্ষক। ওই জন্য শিক্ষকের সম্মান সব সময় দেওয়া দরকার, শুধু এখানে না। আমি বলি যে ব্যক্তি একটা আলিফ শেখাবে, যে একটা ক শেখাবে, একটা শেখাবে, সেও কিন্তু তোমাদের শিক্ষক। শিক্ষক শুধু এটা না যে তোমাদের পুরো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শিখিয়ে দেবে। আমি তোমাদেরকে বলেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুচির কাছ থেকে শিখেছিলেন। কি শিখেছিলেন? যে কুকুর কখন বালেগ হয়। দেখো কেমন শিক্ষকের সম্মান করতেন। দেখো তোমরা যে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে থাকতেন, যেমন অবস্থায় থাকতেন,
যদি ওই মুচিকে কখনো দেখতে পেতেন, সঙ্গে সঙ্গে ওই মুচি সম্মানার্থে দাঁড়িয়ে যেত। তার কাছ থেকে একটা জিনিস শিখেছিল। মুচি মানে কি? যাদেরকে আমরা এই সমাজে সব থেকে নিচু স্তরের মানুষ থাকি, তাই না? মুচি যারা জুতো সেলাই করে, আমরা যাই গিয়ে আমরা বাবুদের মতো পাটা তাদের সামনে রেখে দিই, সে আমার জুতোটা পরিষ্কার করে সেলাই করে দেয়, তারপর আমার পরে চলে আসে। এইরকম একটা ব্যক্তি মুচি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে এরকম সম্মান করতেন। শুধু শিখেছিলেন যে কুকুর কখন বালে হয়, যেখানে যেতেন যেমন অবস্থায় ওই মুচিকে দেখতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তার সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। ওই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, বেশি কোনো কথা না, শিক্ষকদের অবশ্যই মানাও, টিচার্সদের অবশ্যই মানাও, তবে সেটা কিন্তু শরীয়ত সম্মতি বানাও। ফোন কেটে যাচ্ছে কেন? সেটা শরীয়ত সম্মতি বানাও। শরীয়তে যা বলা হয়েছে যে শিক্ষকের সম্মান করতে হবে সর্বদা। বাপের থেকে কিন্তু বড় হচ্ছে শিক্ষক। শিক্ষকের সম্মান সর্ব অবস্থায় সর্বহালাতে তোমাদের করা দরকার, শুধু একদিনের জন্য না। ওই জন্য আমার কাছে যে সমস্ত আমার বোনেরা, ভাইরা, ছোটো ছোটো ভাইরা পড়তে আসে, আমি সবাইকে অনেক অনেক সালাম জানাই, সাধুবাদ জানাই। আল্লাহ তোমাদের পড়াকে সাকসেস করুক। তোমরা যেরকম যে স্তরে পড়াশোনা করছো, স্কুলে পড়াশোনা করছো, স্কুলে পড়াও তোমরা ভালোভাবে করো, আল্লাহ তোমাদের ওখানেও উন্নতি করুক। এবং এখানে যে তোমরা ইসলামী শিক্ষা অর্জন করতে আসছো, তোমরা একটা কথা ভেবে রেখো, যে তোমরা শিক্ষা অর্জন করতে আসছো, সারাদিন কিন্তু তোমরা অন্যান্য কাজে ব্যস্ত, কিন্তু মাগরিবের পরে 1 ঘন্টা, মাঝে মাঝে আধা ঘন্টা তোমরা এখানে আসো। কাল কিয়ামতের দিন তোমরা এই আধা ঘন্টা সময়ের মূল্য, এর দাম কাল কিয়ামতের দিন তোমরা ভাবতে পারবে যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্কুলের টাইম লাগিয়েছিলাম, কিন্তু তার কত মূল্য তুমি কিয়ামতের দিন বুঝতে পারবে। আর এখানে আধা ঘন্টা তোমরা যে সময় দিচ্ছ, আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখতে এসছো, এর মূল্য তোমরা কাল কিয়ামতের দিন বুঝতে পারবে। আমি তোমাদেরকে বলি, মাঝে মাঝে বকাবকি করি, কিন্তু তোমরা এর মূল্য কত, এর কত দাম তোমরা কাল কিয়ামতের দিন বুঝতে পারবে। একটু দূরে চোখ বন্ধ হয়ে গেলে, বুঝতে পেরেছো? শুধু নামাজ পড়লে হবে না, নামাজটা সঠিকভাবে শুদ্ধভাবে কেমন করে পড়তে হবে সেটা আমাদের জানা দরকার। সেটা কি করে জানবো? নামাজের মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে কিরাত, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে নামাজের ভিতরে। আর সেটা তোমাদের এখানে শুদ্ধভাবে কেমনভাবে পড়তে হয় সেটা শেখাতে হবে। ওই জন্য তোমরা যদি প্রকৃত শিক্ষক দেখতে চাও, তো সবথেকে উন্নত মানের শিক্ষক, আমি তোমাদের আগে শিক্ষা দিব ওই জন্য বলছি না, প্রকৃত শিক্ষক যদি তোমরা দেখো বা কাউকে জিজ্ঞাসা করো, তারাই বলবে যে যারা তোমাদের এই আলিফ লাম মিম শিক্ষা দেয়, আলিফ থেকে ইয়া পর্যন্ত যারা শিক্ষা দেয়, এই হলো প্রকৃত শিক্ষক। স্কুলের শিক্ষক প্রকৃত শিক্ষক, তাদের শিক্ষক, সেই সমস্ত শিক্ষকের সঙ্গে যদি তুমি মাফ করো, তাহলে তোমরা কিন্তু এই যে আলিফ লাম যে শিক্ষা দেয়, এই হলো প্রকৃত শিক্ষক। যেহেতু তোমাদের এই দুনিয়ার শিক্ষা দিচ্ছে এবং আখিরাতের শিক্ষা দিচ্ছে, আর আখিরাতের শিক্ষাটা হচ্ছে মেন, ওটাই হচ্ছে বেস্ট, ওটাই হচ্ছে তোমাদের প্রকৃত শিক্ষা। এখানে শিক্ষা তোর 2 দিন পরে মারা গেলে এখানে শিক্ষা এখানে রেখে চলে যাবে। ওই জন্যই তো দুনিয়ার যে আমরা শিক্ষা অর্জন করি, যে কিতাবাদি যে সমস্ত থাকে, বুকসগুলো থাকে, সেগুলো সবসময় আমরা পিছনে নিয়ে যাই, তাই না? যখন স্কুলে যাই, টিউশনে যাই, তখনই কিন্তু আমরা ওই সমস্ত বুকসগুলোকে পিছনে রেখে যাই। আর কিয়ামতের যে মরণের পরে যে শিক্ষা আছে, সেই শিক্ষা, যেমন কোরআন শরীফ আমরা যে পড়াশোনা করি, এটাকে সবসময় কিন্তু আমরা বুকে ধারণ করে নিয়ে যাই, তাই না? সবসময় সামনে। এই জন্য যে তোমার দুনিয়াতেও সামনে থাকবে, প্লাস আখিরাতেও, মরণের পরেও তোমার সবসময় সামনে থাকবে ওই কোরআন শরীফ, এই শিক্ষা, ইসলামী শিক্ষা। আর দুনিয়ার যে শিক্ষা আছে, এই শিক্ষা কিন্তু তোমার মরণের পর্যন্ত তোমার পিছনে পিছনে যাবে। মরণের পরে তোমাকে যেই মাটিতে দাফন করে দেবে, সঙ্গে সঙ্গে তোমার পিছনে থেকে মারিয়ে যাবে, আর যাবে না। বুঝতে পেরেছো? ওই জন্য হচ্ছে এটা হচ্ছে মেন শিক্ষা। এই শিক্ষা ছাড়া, ওই জন্য আসে না কিতাবের মধ্যে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এটা কাহাওয়াত, এটা কোনো হাদিস না। যে ইসলামী শিক্ষা অর্জন করা, শরীয়তি শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। এই জন্য তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা শিক্ষক যে শিক্ষক দিবস করেছো, অনেক অনেক শুকরিয়া, তবে শিক্ষকের সম্মান করতে শেখো। একদিন যদি আমি না পড়া নি না, তাহলে এটা না যে আমি কোনোদিন পড়া নেবো না। একদিন পড়া নিলাম মানে যে তুমি যে কালকে পড়াশোনা করে নিলে, একদিন যদিও পড়া নিই না নিয়ে কোনো কারণবশত, তো এটা হুড়োড়ি করো না যে আমার পড়া আজকে নিতে হবে, কালকে নিতে হবে না, আজকে নিতে হবে। ওটা ওই কথাটা করে এখানে স্টপ করলাম। কিন্তু এই কথাটা সর্ব অবস্থায় মাথায় রেখো, শিক্ষকের সম্মান। শিক্ষককে একটা কথা, এটা আমি বলি না, শিক্ষককে তুমি বলে রাখতে নেই, শিক্ষককে সবসময় আপনি বলতে। সে আমি তোমার থেকে ছোট হলেও তার কাছে যদি তুমি শিক্ষা অর্জন করো, তাকে কিন্তু আপনি বলে তাকে সম্মান জানানোর দরকার উচিত। শিক্ষক যদি সামনে যায়, তার সামনে থেকে পাশ কাটিয়ে সামনে যাওয়া একদম বৈধ না। বৈধ মানে যে শরীয়তে যার এটা এমন না, আদব হচ্ছে শিক্ষকের আদব। বুঝতে পেরেছ? কাটতে হবে না। আরেকটা জিনিস বলি, দেখো আমাদের মাদ্রাসার স্টুডেন্টের কথা বলি, যে এরকম আছে, যেমন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি,
যার রীতি নীতিমতে আমরা মনে করে আমরা চলি, তার একটা ঘটনা যদি বলি তোমরা বুঝতে পারবে। শীতের সময় তানিয়া আপনাদের একটুখানি 5 মিনিটের একটা কথা বলি, 2-3 মিনিট। শীতের সময় কনকনে ঠান্ডা সময় খালি পায়ে পড়তে আসতেন কে? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ। কি নাম বলো সবাই? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ। ঠান্ডার সময় কনকনে ঠান্ডার সময় খালি পায়ে হাঁটতে কোথায় যেতেন? মসজিদে, মাদ্রাসায় পড়াশোনা করতে যেতেন। কিন্তু মাথার জেহেন ছিল তীক্ষ্ণ। ওস্তাদ ওর এই কষ্ট দেখে ওস্তাদ ভাবলেন যে এত কষ্ট করে পড়াশোনা করতে আসছে, এত ভালো একটা ছাত্র, তো ওস্তাদ তাকে ডেকে বলছে, যাও অমুক জায়গায় আমার একটা কাপড়ের জুতো রাখা আছে, ওই কাপড়ের জুতোটা তুমি নিয়ে যাও। নিয়ে গিয়ে কাপড়ের জুতোটা পরিষ্কার করে, আর তাকে দিয়েছে 1 আনা, কিছু টাকা 1 আনা দিয়েছে, তখনকার 1 আনা অনেক, 1 আনা দিয়েছে, যাও এটা পরিষ্কার করবে, পরিষ্কার করে যেখানে ছিঁড়ে গেছে ওই 1 আনা দিয়ে এইটা ঠিক করবে, মেরামত করবে, কাল থেকে তুমি এই জুতোটা পরে আসবে। ওই কনকনে ঠান্ডায় ওই বাচ্চাকে আবু হানিফা, যে সব থেকে বড় ইমাম এখন দুনিয়া, সে আবু হানিফাকে দিয়েছেন। দেওয়ার পরে ও ওই জুতোটা নিয়ে যাচ্ছে, ভাবছে যে আমার শিক্ষকের জুতো আমি পরবো কি করে, এই ভাবছে যাচ্ছে যে আগামীকাল শিক্ষক তো আমাকে হুকুম করেছে যে এই জুতোটা পরে আসতে, কিন্তু আমি আগামীকাল ওস্তাদের জুতো আমি কি করে পায়ে পরবো, এরকম ভাবতে যাচ্ছে। তো শেষ পর্যায়েও ভাবলো না, ওস্তাদের জুতো আমি পরবো না। সুতরাং সে ওই 1 আনাকে নিয়ে দোকানে গিয়েছে, দোকানে গিয়ে অর্ধেক আনার একটা সোডা জল কিনেছে, সোডা কেনার পরে বাড়িতে গিয়ে গরম পানি করার পরে ওই চপ্পল দুটো গরম পানিতে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে ওই সোডা জলটা দিয়ে জুতোটা ফেলে দিয়েছে। কিছুক্ষণ পরে ওই জুতোটা তুলে নেওয়ার পরে ওই জুতো থেকে কাপড়গুলোকে খুলে নিয়েছে। কাপড়গুলো খুলে নিয়ে অর্ধেক আনা যেটা ছিল ওটাকে নিয়ে দর্জির কাছে গিয়েছে। যাওয়ার পরে এই কাপড়টা দিয়ে বলছে, দর্জি সাহেব এই টাকাটা নেন, আর এই কাপড়টা নিয়ে আমার মাথার একটা টুপি বানিয়ে দেন। কিসের কাপড় ওটা? জুতোর কাপড়। কে দিয়েছিল? শিক্ষক দিয়েছিল। শিক্ষক কি বলেছিল? যে এই কাপড়টা নিয়ে, এই জুতোটা নিয়ে তুমি কাল থেকে পরে আসবে। কিন্তু ও ভাবছে আমি ওস্তাদের জুতো পায়ে কি করে পরতে পারি, ওস্তাদের সম্মানার্থে ওস্তাদের সেই জুতোর কাপড়টা নিয়ে কি করে টুপি। পরের দিন যখন টুপি পরে যখন মাদ্রাসায় আসছে, শিক্ষক দূর থেকে দেখছে যে ও খালি পায়ে আসছে। শিক্ষক এত রাগা রেগে গেছে, রাগান্বিত হয়ে ছেলেদেরকে বলছে, ওই যখন এখানে আসবে ওকে এখান থেকে চলে যেতে বলবি, ওর মুখ আমি দেখতে চাই না, আর আমার মুখ ওকে আমি দেখাতে চাই না, কেননা আমি ওকে বলেছি যে আমার এই দেওয়া চপ্পল তুমি আগামীকাল থেকে পরে আসবে। সে এত বড় বিয়াদব যে আমার কথা না শুনে ও খালি পায়ে আসছে। কিন্তু ও যে টুপি করেছে এটা ওস্তাদ জানে। যখন ওস্তাদ কামরার ভিতরে ঢুকে গেছে, ও ক্লাসে এসছে, আসার পরে সাথীরা সবাই ওর দিকে নাক ছিটকাচ্ছে, তুই এরকম একটা বাচ্চামিজ বেহা ছিলে, ওস্তাদের কথা তুই শুনিসনি, সবাই বিভিন্ন রকম কথা বলছে। কিন্তু ও তো আবু হানিফা তো জানে যে আমি কি করেছি। ও বলছে আমার শিক্ষক কোথায়? বলছে শিক্ষক রুমে চলে গেছে, তুই যতক্ষণ না এখান থেকে যাবি শিক্ষক ওর বার হবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কাঁদতে শিক্ষকের দরজার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছে, ঠং ঠং করে আওয়াজ দিচ্ছে। শিক্ষক ভিতর থেকে বলছে, কে? বলছে আমি ইমাম আবু হানিফা বলছি, আমি আবু হানিফা বলছি। ওনার নাম হচ্ছে, প্রকৃত নাম হচ্ছে নু'মান বিন সাবিত। বলছে আমি নু'মান বিন সাবিত বলছি। বলছে তুমি চলে যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি চলে যাও, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। নু'মান বিন সাবিত বলছে, ওস্তাদ একটা বার দরজা খুলুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আর ডুবলে কাঁদছে। শেষ পর্যায়ে ওস্তাদ যখন দরজা খুললেন, ওস্তাদের কাছে গিয়ে বলছে, ওস্তাদ আমার শিক্ষক, আপনি যেটা ভেবেছেন আপনি ভুল ভেবেছেন। আমি আপনার চপ্পল নিয়েছিলাম, নিয়ে এই শেষ পর্যন্ত টুপি করে সেটা মাথায় দিয়েছি এই জন্য যে আপনি যে চপ্পল ব্যবহার করেছেন, আমি আপনার ছাত্র হয়ে শিক্ষকের চপ্পল কি করে পায়ে দিতে পারি। কতটা সম্মান দেখো শিক্ষক, বুঝতে পেরেছ? সেই শিক্ষক দোয়া দিয়েছিলেন, যার কারণে পুরো দুনিয়া সব থেকে বড় ইমাম হয়েছে নু'মান বিন সাবিত, যার নাম কিন্তু তার লকাব হচ্ছে আবু হানিফা। বুঝতে পারছো? আমাদের মানুষের স্টুডেন্টরা ওস্তাদ যদি সামনে থেকে হেঁটে আসে, সে যেরকম অবস্থায় যাক, সে সঙ্গে সাইকেলে থাকলে সাইকেল থেকে নেমে যায়, নেমে গিয়ে ওস্তাদের পিছন থেকে দূরে চলে যায়, যাওয়ার পরে দেখে ওস্তাদ দেখা যাচ্ছে না, তারপরে সাইকেল উঠে আবার চলে যায়। ওই জন্য এটা হচ্ছে শিক্ষকের সম্মান। শিক্ষকের সম্মান করলে তুমি কোথায় যে পৌঁছে যাবে কোনো কুল কিনারা পাবে না। ওই জন্য তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করিও যে তোমরা শিক্ষকের সম্মান করো, এখানে না সব জায়গায়। ঠিক তেমনইভাবে মাকে সম্মান করো। মা হচ্ছে তোমাদের সত্যি জন্মদাতা, মায়ের পায়ের তলে তোমাদের জান্নাত আছে। ওই জন্য মাকে সম্মান করো, শিক্ষকদের সম্মান করো। আল্লাহ তোমাদের পড়াশোনাকে কবুল করুন, বলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুরিয়ে নাও। আল্লাহ পাক আমাদেরকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। তোমাদের এই গিফট অনেক বড় গিফট, আমার জীবনে সব থেকে বেশি বড় গিফট তোমাদের এই বাচ্চা এবং এই সমস্ত বউদের থেকে পাওয়া।
আমি চিরকৃতজ্ঞ তোমাদের জন্য, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া করে যাবো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, স্টপ করে বলে দাও।